বরং সেই দিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আয় আল্লাহ, আমার অভিভাবক যারা, এদের আযাবকে আপনি দ্বিগুণ করে দেন। কেন? কারণ সে তো দ্বীন না শেখার জন্য দোষারোপ করবে তার অভিভাবকদের। বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে আমার রব, আমি আমার বড়দের, আমাদের নেতাদের তথা অভিভাবকদের কথা মতো চলছি, আজকে যে আমি জাহান্নামী হইলাম এর জন্য আমি দায়ী না। আমি যে দ্বীন শিখতে পারি নাই এর জন্য আমি দায়ী না। আমার বাবা আমার দ্বীন শেখানোর ব্যবস্থা করে নাই, অথচ এটা ছিল সন্তানের হক। বাপ যদি সন্তানকে দ্বীন না শেখায় তাহলে সন্তানের হক নষ্ট করে, আর ওই দ্বীন না শেখানোর কারণে যদি সন্তান জাহান্নামী হয়, কিয়ামতের দিন ওই সন্তান বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। সম্মানিত উপস্থিতি, আমরা যেই মুহূর্তটাতে এখানে বসেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। যেমন যেহেতু তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় হিফজ করার একটা ব্যবস্থা আছে। যারা হিফজখানায় পড়ে, হিফজ করে, সারাদিন 24 ঘন্টায় যে সে নতুন পড়া পড়ে বা সামনের পড়া মুখস্থ করে, বিষয়টা এমন নয়। সে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত নতুন সবক, মানে সামনের নতুন পড়া মুখস্থ করে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত। আর বাকিটা সময়ের অধিকাংশ সময় তার কাটে পিছের গুলো বারবার রিভিশন দিতে, ওগুলোকে বারবার পড়ে ভালো মতো যেন মুখস্থ থাকে, ভুলে না যায়, এজন্য 7 সবক শোনায়, আমুখতা শোনায়। আর সামনের যেই নতুন পড়াটা মুখস্থ করে মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত মূল টাইম, এই সময়টাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে বিশেষ এক রহমত বর্ষিত হয়। এইরকম গুরুত্বপূর্ণ একটি সময় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার উপরে খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, একটি মাদ্রাসার মাহফিল। আসলে এই দুনিয়াতে মাদ্রাসার যে কতটা প্রয়োজনীয়তা, এটা যারা একটু চিন্তাশীল মানুষ, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, এই মানুষগুলো সাধারণ এই বিষয়গুলো বুঝতে পারে, অনুধাবন করতে পারে। এ দুনিয়া থেকে ইসলামকে হাজারো ষড়যন্ত্র চক্রান্তর মাধ্যমে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা অপচেষ্টা চালানো হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের উপমহাদেশেও কম হয় নাই। আপনারা যারা উপমহাদেশের ইতিহাস জানেন, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে একটা সময়, ওই সময়ের শাসকদের অধীনে তথা রাষ্ট্রীয়ভাবে লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল। শিক্ষা প্রতিষ্ঠান বলতেই মাদ্রাসা ছিল। বর্তমান ধারার আলিয়া মাদ্রাসাও না, কওমি মাদ্রাসাও না, দেওবন্দ সিলসিলার যে মাদ্রাসা আমাদের, এটাও না, আলিয়া যেটা, এটাও ছিল না। তখন শিক্ষা ব্যবস্থাই ছিল মাদ্রাসা শিক্ষার আলোকেই শিক্ষা ব্যবস্থা গোটাটাই এভাবে সাজানো ছিল। এখন যেমন স্কুল একটা, আলিয়া মাদ্রাসা একটা, আমাদের কওমি মাদ্রাসা আর একটা, ওই রকম ছিল না। ওই সময় শিক্ষা ব্যবস্থা বলতেই ছিল কি? মাদ্রাসা। ওইটাই স্কুল, জাগতিক ধর্মীয় সব শিক্ষা এক জায়গায় দেওয়া হতো। এটা কোন সময়? এটা ব্রিটিশদের এদেশের শাসন ক্ষমতা, এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পূর্বে 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে আস্তে আস্তে তো ইংরেজরা গোটা উপমহাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিল। সর্বশেষ পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে গোটা উপমহাদেশের পূর্ণ নিয়ন্ত্রণ চলে গেল ইংরেজদের হাতে। ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ কারা করেছে? ইংরেজদের বিরুদ্ধে মূলত প্রতিবাদ করেছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম প্রতিবাদ করেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ব্যাপারে ফতোয়া দিয়েছে। ইংরেজ সরকার দেখলো এদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর অন্য কোন জাতি বা অন্য কোন মানুষ নয়, একমাত্র টুপিওয়ালা উলামায়ে কেরাম
এদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, প্রতিবাদ করতেছে, মানুষদেরকে প্রতিবাদ করার জন্য উদ্বুদ্ধ করতেছে। এর ভেতরে বেশ কয়েকবার উলামায়ে কেরামের নেতৃত্বে ইংরেজদের সাথে অনেকগুলো যুদ্ধ সংগঠিত, জিহাদ সংগঠিত হয়েছে। ইংরেজরা যখন দেখলো এই উপমহাদেশে যদি আমাদের শাসনকে পাকাপোক্ত করতে হয়, কি করতে হবে? এক নাম্বার, এই উলামায়ে কেরামকে নিস্তব্ধ করে দিতে হবে। উলামায়ে কেরামকে নিস্তব্ধ করে দিতে হবে। আর কোথার থেকে উলামায়ে কেরাম উৎপত্তি ঘটে? ফ্যাক্টরি, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন ইতিহাস, লক্ষ লক্ষ মাদ্রাসা। আজকে অনেক সময় মাদ্রাসাগুলো নিয়ে আমরা তিরস্কার করি, বলি হুজুররা চায় খালি, শুধু চায়, দান দক্ষিণায় চলে। একটা সময় এক একটা মাদ্রাসা মানে ওই মাদ্রাসার অধীনে ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে এমন ছিল, প্রত্যেকটা মাদ্রাসা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন ছিল। এবং রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা, যেমন আমাদের দেশে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, এখানে যে বেতন দেওয়া হয়, যে খরচ হয়, এই জেনারেল শিক্ষা ব্যবস্থার সব খরচ বহন করে গভর্নমেন্ট, সরকার বহন করে। তৎকালীন সময়ে মাদ্রাসাও স্বয়ংসম্পন্ন ছিল এবং মাদ্রাসা স্বায়ত্তশাসিত ছিল। স্বায়ত্তশাসিত মানে আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটি যেগুলো, ওখানে গভর্নমেন্টের রুলস চলে না, যদিও খরচ গভর্নমেন্ট দেয়। কথা বুঝতে পারছেন? খরচ সরকার দেয়, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির পার্সোনাল ল আছে, ব্যক্তিগত আইন আছে। ওখানে গভর্নমেন্ট গিয়ে হস্তক্ষেপ করে না, যদিও খরচ গভর্নমেন্ট দেয়। একটা সময় মাদ্রাসাগুলো এরকম ছিল, পূর্ণ নিয়ন্ত্রিত হতো উলামায়ে কেরামের মাধ্যমে। মাদ্রাসাগুলোর খরচ ঠিকই গভর্নমেন্ট দিত, কিন্তু এই মাদ্রাসাগুলোর মধ্যে কোন ধরনের হস্তক্ষেপ তারা করার স্পর্ধা, সাহস কখনো কোনো মুসলিম শাসক দেখাইতো না। ওরা কি করলো? এই মাদ্রাসাগুলোকে ধ্বংস করলো। মাদ্রাসার যে সম্পদগুলো ছিল এগুলো সব তাদের অধীনে নিয়ে নিল। চিন্তা কি? চিন্তা হলো যে যাতে করে নতুন করে কোনো আলেম না হয় এবং তাদের বিরুদ্ধে কোনো কেউ যেন প্রতিবাদ না করতে পারে। লক্ষ লক্ষ মাদ্রাসা ধ্বংস করা হয়েছে এই উপমহাদেশে। শুধু বাংলায় 90,000-এর উপরে মাদ্রাসা তারা ধ্বংস করেছে। এরপরের ষড়যন্ত্র কি? মাদ্রাসা তো বন্ধ হয়েছে, ফ্যাক্টরি বন্ধ। ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, যাক, যদি ওই ফ্যাক্টরি গড়ে তোলার মতো মানুষ থাকে, পরিচালনার মতো মানুষ থাকে, তাহলে খোলা মাঠেও তারা উলামায়ে কেরামরা মেহনত করে আলেম তৈরি করতে পারবে। এজন্য কি করা যায়? এইবার ষড়যন্ত্র হলো উলামায়ে কেরামকে হত্যা করার ষড়যন্ত্র। লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে হত্যা করে ফেলছে, তারা শহীদ করেছে। উদ্দেশ্য কি? তাদের প্রতিবাদী কেউ হবে না এবং ইসলামকে পুরো নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে এই অবস্থা তারা করছে। এভাবে কিছু কাল চলেছে। নির্দিষ্ট খানকায় কেউ কেউ নিজ উদ্যোগে এই ইলমের আলো বিতরণের জন্য, ইলম শেখানোর জন্য, আবার কোন কোন মানুষ নিজ উদ্যোগে এক জায়গায় গিয়ে এক আলেমের কাছে ইলম শিখেছে, উলামায়ে কেরাম ইলম শিখিয়েছেন। নির্দিষ্ট কোন প্রতিষ্ঠান ধ্বংস হওয়ার পরে আর হয় না। কিন্তু উলামায়ে কেরাম চিন্তা করলেন এভাবে কতদিন চলবে। এই চিন্তা থেকে নিয়ে দেওবন্দ মাদ্রাসার গোড়পত্তন, দেওবন্দ মাদ্রাসার শুরু হলো। এই দেওবন্দ মাদ্রাসার শাখা গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় ছিটিয়ে আছে। লক্ষ লক্ষ দ্বীনি প্রতিষ্ঠান সহিহ কোরআন সুন্নাহর বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য উলামায়ে কেরাম নিশ্চিহ্ন করতে হবে, মাদ্রাসা ধ্বংস করতে হবে। এটা ছিল তৎকালীন ব্রিটিশ শাসকদের অন্যতম এক আগ্রাসনী এক মনোভাব এবং তাদের মিশন। তারা চেষ্টা করেছে উলামায়ে কেরাম আবার নিজেরা মেহনতের মাধ্যমে এই মাদ্রাসাগুলো তাজা করার মাধ্যমে এই উপমহাদেশের মুসলমানেরা যেন ঈমানের উপরে থাকতে পারে, দ্বীনের উপরে থাকতে পারে। ওনারা দুনিয়া থেকে যাওয়ার পরে আগামী প্রজন্ম যেন হকের পক্ষে বলতে পারে, বাতিলের বিপক্ষে দাঁড়াতে পারে, হুঙ্কার দিতে পারে। এজন্যই ওনারা মাদ্রাসা প্রতিষ্ঠা করার মিশন নিয়ে শুরু করেছিলেন দেওবন্দ মাদ্রাসা।
এই মাদ্রাসাগুলো ওই মাদ্রাসাগুলোর শাখা, ওই মাদ্রাসাগুলোর শাখা। এখন আসেন, মাদ্রাসা না থাকলে সব শেষ হয়ে যাবে। উলামায়ে কেরাম যদি না থাকে, দ্বীন টেকানো অসম্ভব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম একবারে উঠায়া নিয়ে যাবেন না, হাদিস একবারে উঠে যাবে না। আস্তে আস্তে বিজ্ঞ উলামায়ে কেরাম আলেমদের মৃত্যুর মাধ্যমে আস্তে আস্তে ইলম উঠে যাবে। এজন্য যেই সমস্ত প্রতিষ্ঠানে আলেম হওয়ার জন্য ব্যবস্থা আছে, যেখানে লেখাপড়া করলে আলেম হওয়া যায়, সেই ধরনের প্রতিষ্ঠান এ দুনিয়াতে বেশি বেশি দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? না হলে কি হবে চিন্তা করেন। এই বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি আপনাদের অজানা নয়। জেনারেল শিক্ষা ব্যবস্থা বলেন আর আলিয়া বলেন, আলিয়া শিক্ষাধারা এটা এক সময় ভালো লেখাপড়া ছিল, কিন্তু আলিয়া মাদ্রাসার গোড়পত্তন এটা শুরু হয়েছে কিন্তু ইংরেজদের মাধ্যমে। ওখানের সর্বপ্রথম কলকাতা আলিয়ার ধারাবাহিক 26 জন প্রিন্সিপাল ছিল একজন অমুসলমান, ইংরেজরা। অমুসলিমরা ধারাবাহিক 26 জন প্রিন্সিপাল ছিল কলকাতা আলিয়ার। দেশ বিভক্ত হওয়ার পরে ওটাকে ট্রান্সফার করা হয়েছে ঢাকা আলিয়ায়। আমি এটার বিরোধিতা করতেছি, বিষয়টা এমন নয়, কিন্তু বর্তমান আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি দেখেও আফসোস লাগলো। একটা সময় আলিয়া মাদ্রাসায় সবই পড়ানো হতো, এখন দেখলাম আলিয়া মাদ্রাসায় ঢোল তবলা এই সব শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বলেন তো মাদ্রাসাগুলো কি ঢোল তবলা গান বাদ্য নাচ গান শেখার জায়গা? তাহলে বোঝা গেল আলিয়া মাদ্রাসা থেকেও এরা ষড়যন্ত্র করে সূক্ষ্মভাবে সহিহ দ্বীনকে এরা বের করে ফেলেছে। এখন আছে কওমি মাদ্রাসা, এটার প্রতিও হাজারো ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। আমাদের মনে রাখতে হবে, একটা ছোট ছোট কওমি মাদ্রাসা এক একটা আলোর এলাকার আলো প্রদানের কাজ করে। এক একটা এলাকার মানুষের ঈমান হেফাজতের দায়িত্বে এই মাদ্রাসা এবং মাদ্রাসার সৈনিকেরা কাজ করে। প্রত্যন্ত অঞ্চলে, পার্বত্য অঞ্চলে যেখানে মানুষের চলাফেরা কঠিন, ওই সমস্ত অঞ্চলগুলোতে মানুষের জীবন অনিরাপদ। কয়েক বছর আগে এক জায়গায় গিয়েছি, বান্দরবনের একেবারে শেষে মাহফিলের মধ্যে চলতেছে মাহফিল, হঠাৎ করে পাশ থেকে গোলাগুলির আওয়াজ। আস্তে মাহফিল শেষ করে দেওয়া হলো। একটু পরে কাহিনী কি ভাই? তা বলতেছে যে সেনাবাহিনী এদের সাথে চরমপন্থীদের একটু গোলাগুলি হয়েছে। ওই কথা বলার সময় বলতেছে, হুজুর আজ থেকে ৩-৪ বছর আগেও আমরা দিনের বেলায় এখানে বের হতাম, সন্ধ্যা লাগার সাথে সাথে ঘরে ঢুকতাম, আর সূর্যের আলো না ফুটলে বাইরে হইতাম। কেন? বলে জানমাল অনিরাপদ, বের হলে আমাদেরকে অপহরণ করে নিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করত, না দিতে পারলে মেরে ফেলতো। এজন্য আমরা সন্ধ্যার আগে ঢুকতাম, এমন ভাবে দরজা আটকাইতাম, আর সকাল হলে বের হতাম, এর আগে আর বের হইতাম না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর টেনশন নাই। কেন নাই? বলে আমাদের এলাকার দুই পাশে দুইটা ছোট ছোট ক্যাম্প হয়েছে। একটা হলো আর্মির ক্যাম্প, আর একটা হলো ওই বর্ডার গার্ডের ক্যাম্প, বিজিবির ক্যাম্প। এই দুইটা ক্যাম্প হওয়ায় দুই ক্যাম্পে 50-50-100 জন সৈনিক আছে। কিন্তু এই ছোট দুইটা ক্যাম্প হওয়ার কারণে আশেপাশের 2-4-5 গ্রামের মানুষ এখন টেনশন মুক্ত। রাত 12টা-1টা পর্যন্ত যদি আমরা বাহিরে থাকি, এখন আগের মতো আর টেনশন লাগে না। ছোট ছোট দুইটা ক্যাম্পের কারণে হাজার মানুষের জানমাল নিরাপত্তা লাভ করেছে। তাহলে এই ধরনের মাদ্রাসাগুলো জানমালের চাইতে বড় সম্পদ। ঈমান হেফাজতের দায়িত্বে এই মানুষগুলো, এই প্রতিষ্ঠানগুলো আমাদের ঈমান হেফাজতের দায়িত্বে ওরা নিয়োজিত থাকে, ঠিক কিনা বলেন? এজন্য দেখবেন এদেশে যখন কোন ইসলাম বিদ্বেষী কথা ওঠে, এই যে স্কুলের সিলেবাস, এখানে তো আমি পড়ি না, হয়তো আমি আমার সন্তানকেও পড়াবো না, কিন্তু আফসোস স্কুলে যারা পড়ায়, শিক্ষক যারা আছে, এদের মধ্যে মুসলমান শিক্ষক বেশি না কম? নিঃসন্দেহে বেশি। আলিয়া মাদ্রাসায় যারা পড়ায় মুসলমান বেশি, অনেক আলেমও আছে। আফসোস আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এই পাঠ্যপুস্তক নিয়ে যতটা চিন্তা ফিকির করেছি, জনসাধারণকে, সরল মনা মুসলমানদেরকে যতটুকু সচেতন করেছি, আফসোস লাগে অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মুখ দিয়া টু শব্দ বের করে না, ঠিক কিনা বলেন?
স্কুলের গুলা তো করেই না, আলিয়া মাদ্রাসার কিছু ওলামায়ে কেরাম করছে, কিন্তু অধিকাংশ চুপ করে বসে আছে। অথচ উচিত ছিল প্রত্যেকটা আলিয়া মাদ্রাসা থেকে যদি, প্রত্যেকটা স্কুল থেকে যদি শিক্ষকরা চিন্তা করত, হায়রে আমাদের তো সন্তানদের ঈমান শেষ হয়ে যাবে, এরা তো ধ্বংস হয়ে যাবে, এদেরকে তো অনৈতিকতার সাগরে ভাসায় দেওয়া হবে, তাহলে আসেন আমরা সম্মিলিতভাবে অভিভাবকদেরকে সচেতন করি। শিক্ষকরা যদি অভিভাবকদেরকে বলতেন, দেখেন এইটা পড়ানো হইতেছে, আপনারা আন্দোলন করেন, আমরা পেছনে আছি, টেনশন করেন না, ওনাদের সামনে যাওয়া লাগতো না। অভিভাবকদেরকে একটু বুঝাইয়া দিলে, একটা এলাকার অভিভাবকেরা যদি এই ব্যাপারে প্রতিবাদী মুখর হতেন, সারা দেশ থেকে যদি আওয়াজ উঠতো, তাহলে নিঃসন্দেহে এক সপ্তাহ লাগতো না এই বইগুলোকে ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিয়ে ইসলামের আলোকে নতুন বই আবার ছাপানো হতো। ঠিক কিনা বলেন? টাকা পয়সা লস হবে অতি, রাষ্ট্রের টাকা তো আর অন্য কেউ দেয় না, রাষ্ট্রের টাকা দেয় জনগণ। ঠিক কিনা বলেন? আমরা বুঝি আমাদের কিছু টাকা লস হয়ে হোক, আমাদের কাছ থেকে কিছু ট্যাক্স বেশি যায় যাক, আমাদের এই যে টাকা খরচ হবে এর চাইতে ঈমানের দাম বেশি না কম? জোরে বলেন। নিঃসন্দেহে বেশি। ঈমানের জন্য যেখানে আমরা জীবন দিতে প্রস্তুত, সেই ঈমান হেফাজতের জন্য আমাদের পাঠ্যপুস্তক থেকে নাস্তিক্যবাদ, আমাদের পাঠ্যপুস্তক থেকে সমকামিতাকে যেই এই জনসাধারণের মধ্যে স্বাভাবিক করার অপচেষ্টা, এগুলো আমাদের পাঠ্যপুস্তক থেকে মুছে দেওয়ার জন্য আমাদের যদি কিছু অর্থ যায়, রাষ্ট্রের যদি কিছু অর্থ যায়, অসুবিধা কোথায়? কারণ এই শিক্ষা অর্জনের মাধ্যমে একটা প্রজন্ম এক সময় ইসলামহীন হবে, দ্বীনহীন হবে, ঈমানহীন হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, এই প্রতিবাদ স্কুল থেকে আসে নাই, এই প্রতিবাদ আশানুরূপ ভাবে আলিয়া মাদ্রাসা থেকেও আসে নাই। কিন্তু এই বিষয়ের প্রতিবাদ প্রত্যেকটা মাহফিলে যেই কয়জন উলামায়ে কেরাম থাকেন, কেউ না কেউ এই বিষয়ে সাধারণ মুসলমানদেরকে সচেতন করেছেন কি করেন নাই? বলেন। এখন বলেন, ঘাও রোগ আরেকজনের, সতর্ক করি আমরা উলামায়ে কেরাম। এই তাহলে কওমি মাদ্রাসা যদি না থাকতো, এই আহলে হক উলামায়ে কেরাম যদি না থাকতো, যদি আমরা চুপ থাকতাম, মানুষের কাছে বাস্তব অবস্থাটা তুলে না ধরতাম, তাহলে ওরা ওদের যেই মিশন, ওরা অতি দ্রুত সেটা বাস্তবায়ন করে ফেলতো। ঠিক কিনা বলে? সেজন্য মাদ্রাসা দরকার, উলামায়ে কেরাম দরকার, এগুলো ঈমান হেফাজতের ক্যান্টনমেন্ট। এদেশে যখন আমরা তো অনেকদেরকে, অনেক মানুষের বাহির দেখে মনে করি এ মনে হয় মানবতার জন্য নিবেদিত প্রাণ। এই উপমহাদেশে খ্রিস্টানেরা যাকে সবচাইতে বেশি ব্যবহার করেছে নিকট অতীতে, ইসলাম এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরকে খ্রিস্ট ধর্মে অন্তর্ভুক্ত করার জন্য যাকে ব্যবহার করেছে, এর মধ্যে অন্যতম একজন হলো মাদার তেরেসা। অনেকে নাম শুনেছেন, অনেকে দেখেছেন, অনেকে চিনেন। এই মহিলা কিন্তু ইন্ডিয়ান না, এই মহিলা তার গোটা জীবন উপমহাদেশে কাটিয়ে দিয়েছে। এই মহিলার সকল ব্যয়ভার বহন করেছে খ্রিস্টান মিশনারিরা। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য দেখাইতো যে আমরা সেবা করি, মানুষকে চিকিৎসা সেবা দেই, মানুষকে অন্যান্য সেবা দেই। কিন্তু এই এনজিওদের সেবার অন্তরালে, বিশেষ করে খ্রিস্টান মিশনারির দ্বারা পরিচালিত এনজিও সংস্থাগুলোর সেবার অন্তরালে মূল উদ্দেশ্য হলো মুসলমান ধর্ম থেকে ধর্মান্তরিত করে মানুষদেরকে খ্রিস্টান বানানো। এটা ওদের মূল উদ্দেশ্য, এটাই বাস্তবতা। কিন্তু মুসলমান, আমরা মনে করতাম সে মনে হয় খুব ভালো একজন মানুষ, মানবতা দরদি মানুষ, শান্তিতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সে তার বড় একটা গ্রুপ নিয়ে উপমহাদেশে মানুষকে ধর্মান্তরিত করার জন্য অপচেষ্টা চালাতে থাকলো। কিন্তু উপর মহল থেকে খেয়াল করে আমরা যেই পরিমাণ ইনভেস্ট করি, যেই পরিমাণ ব্যয় করি, সেই পরিমাণ ফিডব্যাক নাই। আমরা তো ব্যয়ের ক্ষেত্রে কার্পণ্যতা করতেছি না, কিন্তু আমাদের ফলাফল কেন আশানুরূপ আসে না? এখন তারা বোর্ড গঠন করছে যে উপমহাদেশে এই যে লক্ষ কোটি কোটি মুসলমান, এদের মধ্য থেকে খ্রিস্টান হয় না কেন? এদেরকে আশানুরূপ ফলাফল এদের থেকে পাই না কেন? একটু চিন্তা ভাবনা করো। চিন্তা ভাবনা করে ওরা দেখতে পাইল যে মুসলমানেরা ইসলামের উপরে অটল অবিচল থাকার অন্যতম কারণ হলো এই মুসলমানেরা এদের দিন শুরু করে কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ।
আফসোসের বিষয়, একটা সময় শহরে কিংবা গ্রামে আমরা দেখেছি প্রত্যেকটা বাড়িতে সূর্য উদয় হতো কোরআন তিলাওয়াতের আওয়াজের সাথে সাথে, ঠিক কিনা বলেন? আমাদের মা আমাদের দাদিদেরকে দেখেছি এই আজানের সময় উঠে যেতেন, সবাইকে উঠায় দিতেন। ওনারা গ্রামের মানুষ, বাহিরে দিনের বেলা যেতে পারেন না, ওনারা ওই আজানের পরে সুন্দর মতো বাহিরে ঝাড়ু টাড়ু দিয়ে ওযু করে নামাজ পড়তেন ঘরে। পুরুষেরা চলে যেত মসজিদে, পুরুষেরা মসজিদ থেকে আসতো, মহিলারা বাড়িতে আসতো, মহিলারা বাড়িতে কোরআন তিলাওয়াত করত। সূর্য উঠতো, এরপরে পুরুষ মানুষ মসজিদ থেকে বাড়িতে আসতো, চাটা তৈরি করে দেওয়া হইতো। তার মানে আগে প্রত্যেকটা বাড়িতে সূর্যই উঠতো কোরআন তিলাওয়াত করতে করতে, ঠিক কিনা বলেন? এর সাথে সাথে কি ছিল? এর সাথে সাথে ছিল প্রত্যেকটা বাড়ির থেকে যারা 4, 5, 6, 7, 8 বছর বয়স, নামাজ ফরজ হয় নাই, বালেগ হয় নাই, তাতে কি নামাজে না যাও সেটা পরে যাইও বালেগ হইলে, কিন্তু প্রত্যেকটা বাড়ির বাচ্চাদেরকে বাধ্যতামূলক মক্তবে যাওয়া লাগতো, ঠিক কিনা বলেন? মক্তবে যাওয়া লাগতো। মক্তবগুলো ভরপুর ছিল, ওইখানে বাচ্চারা কোরআন শিখতো, আদব লেহাজ শিখতো, মুরব্বিদের সাথে আচরণ কেমনে করতে হবে এসব বিষয়গুলো তারা ওইখানে শিখতো। ওদের টার্গেট পড়ে গেল মক্তবের উপরে, যে এই যে সকালবেলায় যে কোরআন তিলাওয়াত দিয়ে দিন শুরু হয় এটাকে বন্ধ করার দরকার। জোর কইরা বন্ধ করতে বললে তো করবে না, কিন্তু এমন পদ্ধতি করার দরকার ওরাই সন্তানদেরকে মক্তব থেকে বের করে নিয়ে আসবে। আমরাও তো হাই স্কুলে, প্রাইমারি স্কুলে পড়েছি, যারা পড়েছেন আগে আগে প্রাইমারি স্কুল শুরু হইতো কিন্তু 10টায়, 10টা থেকে 12টা 1, 2, আর 12টা থেকে 4টা ছিল হলো 3, 4, 5, এই 3 ক্লাস। 12টা থেকে 4টা আর প্রথম 2 ক্লাস তথা 1, 2 এরা পড়তো 10টা থেকে 12টা। ওরা চিন্তা করছে এই যে সকালটা শুরু হয় মক্তব কোরআন তিলাওয়াত দিয়ে, কি করা যায়? বিকল্প হিসাবে সর্বপ্রথম তারা এনেছে কিন্ডারগার্টেন। আজকে যে নার্সারি কিন্ডারগার্টেন গুলো দেখেন সব জায়গায়, এগুলো এদেশে আমদানি করেছে খ্রিস্টান এনজিওরা। এই ইতিহাস আমাদের জানার দরকার। প্রথম এই স্কুলগুলো পরিচালিত হতো খ্রিস্টান মিশনারি এনজিওদের তত্ত্বাবধানের মাধ্যমে। এখানের স্কুলগুলো শুরু হইতো সকাল 10টায়, সকাল 10টায় না, সকাল 6টায়, মানে ফজরের পর। ওখানে পড়ানো হয় কি? কয় ইংরেজিও পড়ায়, বাংলাও পড়ায়, সাধারণ জ্ঞানও পড়ায়। ক্লাস 1-এ ওঠার আগে আরো 2 বছর পড়া লাগে। শিশু, নার্সারি, প্লে, এরপরে গিয়ে 1। তার মানে আপনি আপনার 4 বছরের ছেলেকে মক্তবে পাঠানোর আগে 4 বছরের ছেলেকে ভালোমতো ইংরেজি শেখানোর জন্য সকালবেলায় পাঠাই দিয়েছেন কিন্ডারগার্টেনে। এটা আরো ব্যাপক আকারে হতে থাকলো। মুসলমানেরাও সব প্রাণোদিত হয়ে এই ধরনের স্কুল বানানো শুরু করলো। হায় হায়, মক্তবগুলো শূন্য হতে শুরু করলো, মক্তবে ছাত্রছাত্রী কমতে শুরু করলো। কারণ ফজরের পরেই তো কিন্ডারগার্টেনে যাওয়ার প্রস্তুতি, মক্তবে যাবে কোথায়? এই যে জাতির ধ্বংস অনিবার্য বুঝতে পারতেছে। কারণ একটা সময় যারা মক্তবে ঠিকমতো গেছে, এই মানুষগুলো যদি জেনারেল লাইনেও পড়াশোনা করছে, তাদের মধ্যে ধর্মভীরুতা ছিল, তাদের মধ্যে দ্বীনদারিত্ব ছিল, তারা সহিহ শুদ্ধ কোরআন পড়তে পারতো। কিন্তু আগামী প্রজন্ম যারা জেনারেল লাইনে পড়বে, এরা যদি ওই ইংরেজি শেখার আশায় এই দিনকে, মক্তবকে বাদ দিয়ে পরিপূর্ণভাবে ওইটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে তো এদের আখিরাত বরবাদ হয়ে যাবে, মুসলমানদের সন্তানদের সবকিছু শেষ হয়ে যাবে। ওলামায়ে কেরাম চিন্তা করলেন এটা যে ব্যাপক আকারে হইছে, এটাকে নির্মূল করা অসম্ভব, তবে এটার বিকল্প কোনো কিছু বের করার দরকার। ওলামায়ে কেরাম বিকল্প কি বের করলেন? বলে নুরানি মাদ্রাসা। কি বের হইছে বলেন? নুরানি মাদ্রাসা। প্রায় মাদ্রাসাগুলোর মধ্যে হিফজখানার সাথে সাথে নুরানি মক্তব বিভাগ আছে না নাই? এই নুরানির মধ্যে বাংলাও পড়ায়, ইংরেজিও পড়ায়, অঙ্কও পড়ায়। বরং এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, ওই জেনারেল লাইনের কিন্ডারগার্টেনের ক্লাস 3-র ছাত্রছাত্রী যা পারে, একটা মাদ্রাসার নুরানির ক্লাস 3-র ছাত্রছাত্রী তার চাইতে দ্বিগুণ লেখাপড়া পারে, ঠিক কিনা বলেন? ইংরেজি, বাংলা, অঙ্ক তো পারে, ওরাও পারে, এরাও পারে। তাইলে এদের বেশি কি? বলে আসো, এদের সামনে আসো, দেখবা কোরআনটা সহিহ শুদ্ধভাবে পড়তে পারে, তোমার কিন্ডারগার্টেনে পারে না। আসো, নামাজের যত মাসলা মাসাইল দরকার এরা সব পারে, তোমার কিন্ডারগার্টেনে পারে না। জানাজা পড়ানো লাগবে, এরা পারে, তোমার কিন্ডারগার্টেনে পারে না। তোমাদের ওইগুলার যে হাতের লেখা চ্যালেঞ্জ দিব,
যে তোমাদের ওই 3, 4, 5 এর ছাত্রছাত্রীদের হাতের লেখার চাইতে নুরানি মাদ্রাসার ক্লাস 1, 2 ছেলের আরবি, ইংরেজি, বাংলা হাতের লেখা আরো সুন্দর, ঠিক কিনা বলে? ওলামায়ে কেরাম চিন্তা করলেন এই এক পদ্ধতি বের করতে হবে, যাতে যেহেতু মানুষ চাহিদা থাকে এই দুনিয়ারটাও হইলো কিন্তু দিনটা ঠিক থাকলো, এই চিন্তা করে আসলো নুরানি মাদ্রাসা। এই নুরানি মাদ্রাসাগুলো সন্তানকে যখন দেওয়া হয়, এই সন্তানকে দেওয়ার কারণে মা বাবা জাহান্নাম থেকে বাঁচতে পারে। কেমনে পারে? কারণ দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে ফরজ। প্রথম প্রশ্ন হলো ফরজটা কতটুকু ফরজ? এই ব্যাপারে কতটুকু ফরজ? কেউ বলেন একটা মানুষ নিজে শরীয়তের উপরে চলতে, দ্বীনের উপরে চলতে যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ বলেন না, আর একটু বেশি শিখতে হবে। কারণ কি? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে একজন মুমিনের উপরে আল্লাহ তাআলার আদেশ, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচবা, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইবা। প্রথম প্রশ্ন হইল জাহান্নাম থেকে বাঁচবে কেমনে? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এখন বলেন তো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুযায়ী যদি জীবনকে সাজাতে হয়, শরীয়তের দিক নির্দেশনা মোতাবেক যদি জীবন পরিচালিত করতে হয়, বলেন তো ইলমে দ্বীন দরকার আছে না নাই? ইলমের দরকার আছে। শুধু তাই না, আপনি যদি আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে, আপনার বোনটাকে, আপনার স্ত্রীকে দ্বীনের উপরে চালাতে চান, অ্যাডভাইস দিতে চান যে এইভাবে করো, এইভাবে করো, এভাবে করো না, বলেন তো আপনার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য ইলমে দ্বীন জানা দরকার আছে না নাই? এই দৃষ্টিকোণ থেকে উলামায়ে কেরাম বলেন, একটা মানুষ কমপক্ষে ওই পরিমাণ দ্বীনি ইলম অর্জন করা ফরজ যতটুকুর দ্বারা সে নিজে দ্বীনের উপরে চলতে পারে, তার অধীনস্থদেরকেও দ্বীনের উপরে চালাতে পারে। আফসোসের বিষয় হলো সমাজের অনেক মানুষ আছে এই পরিমাণ ইলমে দ্বীন তারা অর্জন করে নাই। যদি না করে থাকে তাহলে তো একটা ফরজ ইবাদত না করার কারণে পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে। এজন্য উচিত যারা বয়স্ক আছে কমপক্ষে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া অথবা মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গিয়ে বলা, হুজুর আমাদের জন্য জরুরতে দ্বীন যেগুলো আছে, দ্বীনের জন্য জরুরতে ইলম যেটা আছে, আমরা তো বুঝি না, আমরা তো জানি না, আমাদের দ্বীনের উপরে চলতে, অধীনস্থদেরকে চালাতে কতটুকু দ্বীন শেখার দরকার, আপনারা শেখানোর একটা ব্যবস্থা করে দেন। বলেন তো সাধারণ মানুষ গিয়া যদি ইমাম সাহেবের কাছে এই কথা বলে, ইমাম সাহেব কি বলবে নাকি আমি খুব ব্যস্ত, পারবো না? বলবে? বলবে? মাদ্রাসার মুহতামিম সাহেবকে যদি বলেন, বলবে নাকি? বরং চেষ্টা করবে যেন বয়স্ক মানুষগুলাও দ্বীন শিখতে পারে সেই ব্যবস্থা করার। প্রথম বিষয় হলো এই ফরজ বিষয়টা শেখার সুযোগ আমাদের আছে, কিন্তু আমরা আমাদের গাফলতির কারণে এই বিষয়গুলো শিখি না। সাথে সাথে যদি আমার অধীনস্থ সন্তানগুলো আছে যারা, আমরা যদি চাই তাদেরকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করাইতে, ডাক্তার বানাইতে, ইঞ্জিনিয়ার বানাইতে, এরপরেও একটা বিষয় মাথায় রাখতে হবে, সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, তবে তাকে ডাক্তার হতে হবে দ্বীনদার ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে দ্বীনদার ইঞ্জিনিয়ার। এখন দ্বীনদার হওয়ার জন্য তো ইলমে দ্বীন দরকার। সে যখন ইলম শিখবে, আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যখন নুরানি মাদ্রাসায় দিবেন, 1, 2, 3, 4, 5 পর্যন্ত যখন মাদ্রাসায় পড়বে, কোনো সন্দেহ নাই নিজে চলার জন্য যতটুকু দ্বীন শেখা ফরজ,
আর অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য যতটুকু দিন শেখা ফরজ, 5 ক্লাস 4-5 পর্যন্ত নুরানিতে পড়লে কোনো সন্দেহ নাই ওই পরিমাণ দিন প্রত্যেকটা মানুষ শিখতে পারে। তাহলে কি হলো? এক নম্বরে নিজের জন্য দিন শেখা যেমন ফরজ, অধীনস্থদেরকেও দিন শেখানো ফরজ। আপনি অধীনস্থের একটা হক আদায় করলেন। আমি যদি আপনার সন্তানকে, অধীনস্থদেরকে দিন না শেখাই, দিনের উপরে চলার ব্যবস্থা তাদের জন্য যদি না করি, তারা কেমনে দিনের উপরে চলবে এই জন্য ব্যবস্থাপনা গ্রহণ না করি, আল্লাহ না করুন আপনার অধীনস্থ ওই ব্যক্তি যদি কিয়ামতের দিন জাহান্নামে যায়, আর আমি দুনিয়ায় যত নেক আমল করি না কেন, তাহলে ওরা আমাকে বাদ দিয়ে জাহান্নামে যাইতে যাবে না, বরং সেই দিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ, আমার অভিভাবক যারা, এদের আযাবকে আপনি দ্বিগুণ করে দেন। কেন? কারণ সে তো দিন না শেখার জন্য দোষারোপ করবে তার অভিভাবকদের, বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে আমার রব, আমি আমার বড়দের, আমাদের নেতাদের তথা অভিভাবকদের কথা মতো চলছি, আজকে যে আমি জাহান্নামী হইলাম এর জন্য আমি দায়ী না, আমি যে দিন শিখতে পারি নাই এর জন্য আমি দায়ী না, আমার বাবা আমারে দিন শেখানোর ব্যবস্থা করে নাই, অথচ এটা ছিল সন্তানের হক। বাপ যদি সন্তানকে দিন না শেখায় তাহলে সন্তানের হক নষ্ট করে, আর ওই দিন না শেখানোর কারণে যদি সন্তান জাহান্নামী হয়, কিয়ামতের দিন ওই সন্তান বাবার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। এজন্য সন্তানদের তথা অধীনস্থদের দিন শেখানোর দরকার আছে না নাই? দিন শেখানোর জন্য দ্বীনি প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই? আপনি শেখাইলেন, আপনি সওয়াব বঞ্চিত হবেন না, এটা আপনার সম্পদ হবে। আমরা তো সন্তানদেরকে টাকা পয়সার মেশিন বানানোর চেষ্টা করি, চিন্তা করি কোনো মতো লেখাপড়া শিখায়া বড় একটা চাকরি দিতে পারলে বৈশা বৈশা পান খামু আর চা খামু আর পোলাকারি মাসে মাসে টাকা পাঠাবে। কোনো মতে যদি বিদেশে পাঠায়া দিতে পারি, আর কিসের টেনশন, বাড়ি বসে থাকবো আর বিদেশ থেকে ডলার পাঠাবে। টাকার মেশিন বানাতে চাই সন্তানদের, অথচ সন্তানকে সম্পদ বানানোর দরকার ছিল, যেই সম্পদ দুনিয়ায়ও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে। ঠিক কিনা বলেন? দুনিয়ায় যারা সন্তানদেরকে টাকার মেশিন বানাইছে, টাকার মেশিন, এরা দুনিয়ায় শান্তিতে থাকতে পারে নাই। তবে যারা সন্তানদেরকে দুনিয়া আখিরাতের সম্পদ বানিয়েছে, সন্তান অনেক টাকার মালিক হয়তো হতে পারে নাই, কিন্তু ওই সন্তানের দ্বারা মা বাবা কখনো অবহেলা অবজ্ঞার শিকার হয় নাই। ঠিক কিনা বলেন? আমাদের দেশে দিন যাচ্ছে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়ে দেখবেন 98% মানুষ যারা আছে বৃদ্ধ বৃদ্ধা, অধিকাংশর সন্তান কোটিপতি, টাকা পয়সাওয়ালা, ধন সম্পদের অভাব নাই, ঢাকা শহরে বাড়ি, বিদেশে বাড়ি। কিন্তু কি হইল? এই সন্তানকে টাকা কামাই করা শিখানোর জন্য কত পরিশ্রম যেই মা বাপ করছে, ওই সন্তান টাকা কামাই শিখেছে ঠিক, কিন্তু মা বাবার হক আদায় করা শিখে নাই। ঠিক কিনা বলেন? কেন শিখে নাই? কারণ আপনি ছোটবেলায় তার হকটা আদায় করেন নাই, ছোটবেলায় আপনি তাকে দিন শেখান নাই। এখন সে বড় হয়ে প্রাপ্তবয়স্ক হয়ে সে এখন ঠিকই আপনি ছোটকালে তার সাথে যে আচরণ করছেন সেটাকেই ফেরত দিচ্ছে। এজন্য কোন মুরব্বী যদি চায় যে আমি আমার সন্তানের দ্বারা বার্ধক্যকালে অসম্মানজনক কোনো আচরণ আশা করি না, তাহলে প্রত্যেকটা অভিভাবকের দরকার সন্তানদেরকে দিন শেখানো। ঠিক কিনা? দিন শিখাইলে লস আছে? আপনি বৃদ্ধাশ্রমে যান বা এলাকায় আশেপাশে খোঁজ নেন, আপনার আশেপাশে আপনি অনেক মা বাবা পাবেন, সন্তান সামর্থ্যবান কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করে। খোঁজ নেন, হাজারে একটা দুইটা পাইলে পাইতে পারেন, তাও আশা করি মনে হয় পাবেন না। কিন্তু একজন ছেলে মাদ্রাসায় পড়ায় আর উপার্জন হয় কয় টাকা, মসজিদে ইমামতি করে বেতন হয় আর কয় টাকা, কিন্তু দেখবেন ওই লোকটা তার বৃদ্ধ মা বাবাকে তার কম উপার্জনের কারণে কোনো সময় যে কষ্ট দেয় এমনটা আপনি দেখবেন না। ঠিক কিনা বলেন?
বরং দুনিয়ায় সে তার অবস্থা থেকে সর্বোচ্চ চেষ্টা করে মা বাবার সাথে সদাচরণ করার, ভালো ব্যবহার করার, যত্ন নেওয়ার। আবার যখন মা বাবা দুনিয়া থেকে চলে যায়, ওই সন্তানটা যাকে আপনি দ্বীন শিখিয়েছিলেন, আমি আলেম বানাতে বলতেছি তা না, শুধুমাত্র দ্বীন শেখানোর ব্যবস্থা করেছেন, সে ডাক্তার হয়েছে তবে দিনদার ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে তবে দিনদার ইঞ্জিনিয়ার। ওই সন্তান মা বাবা মারা যাওয়ার পর অন্য হুজুরকে ডাক দেওয়া লাগে না, ও নিজেই সর্বক্ষণ প্রতি নামাজের পরে তার মা বাবার জন্য দোয়া করে। ঠিক কিনা বলেন? এইরকম সন্তান আমাদের সকলের দরকার আছে না নাই? তাহলে শিক্ষা দিতে হবে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা তথা কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা দেওয়া এটা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেশের অনেক মানুষ মনে করে মাদ্রাসাগুলোর মধ্যে যারা পড়ে আর পড়ায় এরা মনে হয় সব দরিদ্র খয়রাতি, কিন্তু বাস্তবতা তা নয়। দুনিয়ার মানুষ যা বলে বলুক, দুনিয়ার মানুষ এদের মর্যাদা বুঝুক আর না বুঝুক, নবীজি জানায় দেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই যে মাদ্রাসার হাফেজ, হিফজখানার শিক্ষক আর যারা ছাত্র, এরা তো কোরআন পড়ে আর একজনে পড়ায়। নবীজি বলেন সর্বোত্তম মানুষ হইল তারা, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হইল তারা যারা কোরআন শিখে আর কোরআন শেখায়। তাহলে আল্লাহর রাসূলের ঘোষিত সর্বোত্তম মানুষ আপনার আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দেওয়ার জন্য দিয়ে দিতে পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঘোষণা অনুযায়ী সর্বোত্তম মানুষ হবে। এখন যে কোরআন পড়ায় সেও সর্বোত্তম মানুষ, তবে বাস্তবতা হইল উনি যেই মানের মানুষ, ওনাকে আমরা সেই মানের ওজিফা বেতন দিতে পারি না। এর বিষয়টা আবার এমন নয় যে বেতন কম এই জন্য ওনার মর্যাদা কম। বিষয়টা কি এরকম? মনে করেন কেউ থাকলে, আমি কাউরে ছোট করার জন্য বলতেছি না, এক বাজারে একজন মুচি আছে, মুচির কাজ কি বলেন তো? জুতা সেলাই করা। একজন মুচি মোটামুটি প্রতি মাসে দেখা যাবে ভালোই ইনকাম করে, 20, 25, 30 হাজার টাকাও ইনকাম করে। মুচি 30,000 ইনকাম। এখন ওই মুচি বেড়াইতে গেছে অনেক দূরে, ভালো জামা কাপড় পরে গেছে, দেখতে তাকে সাহেব সাহেব লাগতেছে। এখন মানুষ দেখে চিন্তা করে উনি মনে হয় বড় অফিসার। এখন জিজ্ঞাসা করতেছে, ভাই বাড়ি কই? বলে অমুক জায়গায়। আপনি কি করেন? আপনারে তো দেখে খুব অফিসার অফিসার লাগতেছে। ওরে যখন বলবে যে আপনারে দেখতে অফিসার অফিসার লাগতেছে, এরপরে যদি জিজ্ঞাসা করে আপনি কি কাজ করেন বা চাকরি বাকরি কি করেন, কি করেন, আপনার পেশা কি, ও কি বলবে? আমি জুতা সেলাই করি। যেহেতু অপরিচিত জায়গা, ওরে দেখতে সাহেব সাহেব লাগতেছে, ও তখন বলবে ইনকাম যতই বেশি হোক, ও বলবে না জুতা সেলাই করি, ও অন্য একটা পরিচয় দিবে। নিজের কর্মের পরিচয় দিতে সে লজ্জাবোধ করবে, যদিও ইনকাম করে অনেক। কিন্তু মাদ্রাসার হাফেজ, মসজিদের ইমাম, 5, 7, 10 হাজার টাকা বেতন, গেছে এক জায়গায়, জিজ্ঞাসা করে হুজুর কি করেন? ইমামতি করি। অথবা বেতন যেহেতু কম, এই লজ্জার কারণে সে কি বলবে যে ইমামতি করে, যে এই পরিচয় সে কি গোপন করবে নাকি? বরং সম্মানের সাথে বলবে আমি মসজিদের খেদমতে আছি, আমি কোরআনের একজন খাদেম, বেতন হয়তো 7,000। কিন্তু এই বেতন কমের কারণে তার সম্মান কম নয়, বেতন কমের কারণে তার ইজ্জত কম নয়। এই যে একজন হাফেজ আখিরাতের সম্পদ বানাইতেছে। আপনারা ডেস্টিনির নাম শুনছেন? ডেস্টিনি, ওই MLM সিস্টেম বিজনেস, এগুলো শরীয়ত এগুলো নিষিদ্ধ করে দিছে। যখন এদেশে আসছে, বিজ্ঞ ওলামা ইকরাম প্রথমেই বলছে এগুলোর মধ্যে যেহেতু ধোঁকা আছে, এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, জায়েজও নাই। কিন্তু অল্পতে লাভ দেখছে, লোভ দেখলে কি মানুষ আর সামলাইতে পারে নাকি? ডান হাত বাম হাত বানাইতে হবে। এবার ডান হাতে একজন, বাম হাতে আরেকজন সদস্য, ওই ডান হাতের সদস্য আরো 2 জন বানাবে, ওর ডান হাত বাম হাত, ওরা সদস্য বানাবে, টাকা আসবে আমার অ্যাকাউন্টে। এই লোভ সামলাইতে পারে নাই আর কি। এই দেখেন দুনিয়ার লোভ করলেন, কিন্তু এই বিষয়টাও এলএমএল সিস্টেমে। একজন হাফেজে কোরআন যিনি শিক্ষক, তিনি একজন ছাত্রকে হাফেজ বানাইলেন, ও হাফেজ হইল, হিফজখানায় গেল, ওর থেকে হাফেজ হইল। কিয়ামত পর্যন্ত ওর সিলসিলা ধরে যত হাফেজে কোরআন হবে, যত হাফেজে কোরআন কিয়ামত পর্যন্ত এই উস্তাদের মাধ্যমে হবে। মানে ওস্তাদ একজনকে পড়াইছে, তার মাধ্যমে একজন হইছে, তার মাধ্যমে আরেকজন হইছে, তার মাধ্যমে আরেকজন হইছে। পৃথিবী যতদিন থাকবে, এই ধারাবাহিকতা যতদিন চলতে থাকবে, ওই হাফেজে কোরআন সকলের তিলাওয়াতের সমপরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবে।
আরে হাফেজে কোরআন তো আখিরাতের ব্যবসা বোঝে, নাইলে যেই 24 ঘন্টা ডিউটি তার করা লাগে, ওই 24 ঘন্টার 12 ঘন্টা সিএনজি চালাইলে মসজিদে মাদ্রাসায় যা বেতন দেওয়া হয় তার 4 গুণ সে ইনকাম করতে পারতো। এটা কি উনি বোঝে না? বোঝে। এরপরেও কেন বসে থাকে? আখিরাতের বিজনেসের আশায়। সন্তানটারে আলেম বানাইলেন, লাভ কি? সন্তান ইলম অর্জন করার মাধ্যমে দুনিয়ায় আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবে, আখিরাতেও করবে। এ দুনিয়ায় সম্মানের মানদণ্ড টাকা পয়সা ধন দৌলত নয়। আমরা মনে করি যার টাকা বেশি, যার মর্যাদা বেশি, পদ বেশি, তার মনে হয় সম্মানও বেশি। কিন্তু আল্লাহ তাআলা সম্মানের মানদণ্ড হিসাবে নির্ধারণ করেছেন তাকওয়াকে, খোদাভীতিকে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সম্মানিত হলো সে যে যত বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার কাছে সে তত বেশি সম্মানিত। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহকে বেশি ভয় করে কারা? আওয়াম সাধারণ মানুষও আল্লাহকে ভয় করে, অনেক জেনারেল শিক্ষিত মানুষ আছে, তাকওয়া অনেক, আল্লাহ তাআলাকে ভয় করে। তবে সবচাইতে বেশি ভয় কারা করে? আল্লাহ তাআলাই নিজে জবাব দিয়ে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন মানুষদের মধ্য থেকে যারা আলেম তারাই আল্লাহকে বেশি ভয় করে। আর আল্লাহকে যারা বেশি ভয় করে আল্লাহ তাআলার নিকটে তারা বেশি সম্মানিত। তাহলে ইলমের কারণে মানুষ সম্মানিত হয়, দুনিয়ায়ও হয়, আখিরাতে তো হবে। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা দুইটি শর্তের আলোকে মানুষের মর্যাদাকে সমুন্নত করেন, সম্মানকে আল্লাহ বাড়ায় দেন। কিসের? আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও ইলম অর্জন করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মানকে সমুন্নত করে দিবেন, তাদের মর্যাদাকে আল্লাহ উঁচু করে দিবেন। এখন প্রথম শর্ত হলো ঈমান, 2 নাম্বার শর্ত হলো ইলম। এখানে বুজুর্গানে দ্বীন বলেন শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জন করা নয়, একজন হাফেজ হলো, কিতাব পড়লো, আলেম হলো, এতটুকু নয়, বরং ইলম অর্জন করেছে, সাথে সাথে ওই ইলম অনুযায়ী যারা আমল করেছে, ইমানদার ইলম অনুযায়ী যারা আমল করলো, আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদাকে সমুন্নত করে দিবে। দুনিয়ায়ও সম্মান, টাকা পয়সা না থাকলেও সম্মান দুনিয়ায় আল্লাহ তাআলা দিবে। এখন আখিরাতেও আল্লাহ তাআলা সম্মান বঞ্চিত করবে না। একজন হাফেজ, একজন আলেম, সে দুনিয়ায় যেমন সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। এখন কথা হইল, আলেম হাফেজের বাবার কি লাভ? বলে হ্যাঁ লাভ। দুনিয়ার যে সিস্টেম, একজন কৃষকের ছেলে, গরিব মানুষের ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেল, বড় সরকারি চাকরিজীবী হলো, সরকারি চাকরি পেয়ে গেল। এখন ওই ছেলেটাকে গভর্নমেন্ট বড় একটা বাসস্থান দিয়েছে, বড় কোয়ার্টার দিয়েছে, এসি বিল্ডিং, একেবারে ফার্স্ট ক্লাস, সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। বলেন তো ওই ছেলের যেই বাসভবন, ওই জায়গায় কৃষক বাবা ঢুকতে পারবে কি পারবে না? কথা বুঝেন না? একটু কথা বলেন, নাকি ঘুম আসতেছে আপনাদের? জবাব দেন। সিলেটের মানুষ তো এরকম, এরা তো একটু জবাব দেয়, নাকি ড্যাম ড্যাম হয়ে গেল? তাহলে ওই যে দুনিয়ার লাইনের অফিসার সন্তান, সন্তানের যেই কোয়ার্টার বাসভবন, বলেন তো কৃষক বাবা, দরিদ্র বাবা সেই জায়গায় ঢুকতে পারবে কি পারবে না? উনি জীবনে কিন্তু ঢুকতে পারতো না। ঢুকতে পারছে কেন? সন্তানকে চেষ্টা করে, প্রচেষ্টা করে শিক্ষিত বানায়া বড় অফিসার বানাইছে। এই জন্য দুনিয়ায় যদি এমন হয়, সন্তান সম্মানিত হওয়ার জন্য যদি মা বাবা সম্মান পায়, আখিরাতে আল্লাহ তাআলা যখন আলেম হাফেজদেরকে সম্মানিত করবেন, তারা সম্মানিত হওয়ার কারণে অবশ্যই অবশ্যই তার মা বাবাও সম্মানিত হবে। কোরআনের ধারক বাহক যারা হবে হাফেজে কোরআন, দুনিয়ায় তো সওয়াবের ব্যবসা, দুনিয়ায় তিলাওয়াত করে আখিরাতের সম্পদ উপার্জন করেছে।
কোরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে সওয়াব অর্জন করা এটা সবচাইতে বড় সহজ। আবার হাদিসের মধ্যে আসছে, এক হাদিসে আফজালুদ যিকর হলো তিলাওয়াতুল কোরআন। কোরআন তিলাওয়াত করলে লাভ কি? হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কিতাব তথা কোরআন থেকে একটা অক্ষর তিলাওয়াত করবে, হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, তার জন্য হলো একটা হাসানা। হাসানা কি জিনিস? বলে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10টা নেকিতে হয় একটা হাসানা। নবীজি এরপরে বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাইলে আলিফ যখন পড়বে, লাম আলিফ লাম মিম যখন পড়বে, সাথে সাথে তার আমলনামায় কমপক্ষে 30টা নেকি আল্লাহ তাআলা যোগ করে দিবে। এটা হলো সর্বনিম্ন, এটা হলো কি বলেন না, সর্বনিম্ন প্রতিদান। আবার কেউ কেউ বলে আলিফ লিখতে 3টা অক্ষর লাগে, আলিফ লাম ফা। কয়টা অক্ষর লাগে? আলিফ দেখা যাচ্ছে একটা, কিন্তু আলিফ যদি আপনি আবার আরবিতে লিখতে যান আলিফ, তাহলে কয়টা লাগে? 3টা। বলে শুধু আলিফ যখন পড়বে, যেহেতু আলিফ লিখতেও 3টা আরবি অক্ষর লাগে, তাইলে ওই আলিফের মধ্যে আরো 3টা অক্ষর আছে, এই 3 অক্ষরের সওয়াব ধরতে হবে। তো তাহলে কি হবে? বলে কমপক্ষে আলিফ উচ্চারণ করলে কমপক্ষে 30টা নেকি হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন এক জিনিস, এই যে রমজান মাস আসতেছে না, আজকে শাবানের কয় তারিখ বলেন তো? কয় তারিখ? হায় কয় তারিখ? দুঃখের ব্যাপার। অথচ নবীজি বলেছিলেন, হাদিসের মধ্যে আসছে, এখন তো এক ওয়াজ থেকে আর এক ওয়াজে যাওয়া লাগবে। পারলেন না কেন? নবীজি বলেন আহসু হেলাল শাবান আলী রমাদান, তোমরা রমজানের প্রস্তুতির জন্য শাবানের চাঁদ গণনা করো। এটা গণনা করলেও সওয়াব। ইংরেজি তারিখ কইতে পারি, বাংলা তারিখ কইতে পারি, 21 ফেব্রুয়ারি কইতে পারি, কিন্তু মুসলমান যেটার সাথে ইবাদতের সম্পর্ক সেটার খবর নেই। এটা আফসোসের ব্যাপার না? আফসোসের ব্যাপার। এখন কি কম, এক লাইনের থেকে এখন আমার আলাদা এক জায়গায় চলে যেতে হচ্ছে। এই শাবানের চাঁদের হিসাব রাখতে হবে। ইসলামের ভিত্তি কয়টা বলেন তো? ইসলামের মূল বুনিয়াদ হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ইসলামের মূল বুনিয়াদগুলো, গুরুত্বপূর্ণ ইবাদতগুলো চন্দ্র তারিখের সাথে সম্পৃক্ত। এই যে রোজা আসতেছে, ইংরেজি মাস হিসাব করে রোজা রাখলে হবে? চন্দ্র মাসের সাথে সম্পর্ক, চন্দ্র তারিখের সাথে সম্পর্ক। এরপরে হজ আসবে জিলহজ মাসে, ইংরেজি তারিখের হিসাবে নাকি চন্দ্র তারিখের হিসাবে? যাকাত দেওয়া হয়, ফরজ যাকাত দেওয়া। এই যাকাতের হিসাব হবে, এটাও চন্দ্রবর্ষের হিসাবে, ইংরেজি বর্ষের হিসাবে 1 বছর না। প্রতি বছরে যে যাকাত দেওয়া হয়, যে নেশাব পরিমাণ মালের মালিক, ওই সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হলো, এই বছরের হিসাবটা হবে চন্দ্র হিসাবে। তাহলে দেখেন, এখানেই গুরুত্বপূর্ণ 5টি ভিত্তির 3টি ইবাদত সম্পৃক্ত এই চন্দ্রের সাথে, অথচ আমাদের খোঁজ খবর নাই। এখন থেকে আমরা গণনা করব আজকে কয় তারিখ, কারণ আরবি মাস শুরু হয় সূর্যাস্তের সাথে সাথে একটা শেষ, সূর্যাস্তের শেষ হইল নতুন আর একটা শুরু হইল। এজন্য মসজিদগুলোর মধ্যে এরকম চার্ট টানায় রাখার দরকার, আরবি তারিখে বোর্ড রাখা দেওয়ার দরকার, যেন এগুলোর হিসাব কমপক্ষে মুসল্লিদের থাকে। এখানে তো মুসল্লি অনেক আছে, বলতে পারলেন না। যদি মসজিদে একটা বোর্ড থাকতো, বোর্ডের ওই জায়গায় লেখা সন, আর এক জায়গায় লেখা মাস। সন একবার লিখলে 1 বছরের নাম উসলে আর লেখা লাগবে না। মাস একবার লিখলে 1 মাসে নাম উইসা গেলে আর লেখা লাগবে না। এখন তারিখটা একটু বড় করে লিখবেন, মাগরিবের নামাজ পড়তে আসবেন, মুইসা দিলেন 7 তারিখ, এখন থেকে 8 তারিখ, সূর্য ডুবে গেছে। আবার পরের দিন আসলেন, এই 1-2 মিনিটের কাজও না। এটা যদি করা হয়, কমপক্ষে মুসল্লিদের নজরে পড়বে আর দেখবে যে আরবি এই মাস এই বছর এই তারিখ। জুমার দিন সবাই আসবে, কমপক্ষে জানবে যে এই মাস এই বছর এই তারিখ। ঠিক কিনা গণ? এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, রাখা যাবে তো?
তাহলে নবীজি বলছেন আহসু হেলালা শাবান আলি রমাদান, এই রমজানের জন্য তোমরা শাবানের চাঁদের গণনা করো। এই যে রমজান মাস আসতেছে, দামি একটা মাস না? এই রমজান মাস কত দামি! আল্লাহ বলেন এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রমজান মাসের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন রমজান মাসের কোন তারিখে কোরআন নাজিল হয়েছে? বলে লাইলাতুল কদরে হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু হু দ্বারা উদ্দেশ্য আল কোরআন। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদর ওই রাতে কোরআন নাজিল শুরু হওয়ার কারণে দামটা কেমন বাড়ছে? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটার দাম এতটা বেড়ে গেছে, বলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম আল্লাহ তাআলা এই রাতটাকে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর বিহীন 1000 রাতের সমপরিমাণ ফজিলত ওই একটা রাত্রে। কিসের কারণে? বলে কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। এই উম্মত দামি কোরআনের কারণে, মনে রাখতে হবে। এজন্য এই কোরআনের খেদমতে আমাদের থাকতে হবে, কোরআন ওয়ালাদের খেদমতে থাকতে হবে। যেখানে কোরআন পড়া হয় সেখানে আমাদের মহব্বত থাকতে হবে। যারা কোরআন ওয়ালা তাদের সাথে আমাদের মহব্বত থাকতে হবে, ঠিক কিনা বলেন? নিজে কোরআন ওয়ালা হওয়ার চেষ্টা করতে হবে, নাইলে নিজের ঘরের মানুষদেরকে কোরআন ওয়ালা বানানোর চেষ্টা করতে হবে। তাইলে দুনিয়ায় যেমন সম্মান, আখিরাতে সম্মান আছে না নাই? সোয়াবের বিজনেস খুলে গেল, এখন আখিরাতে হাফেজে কোরআন রে বলা হবে। আমি শেষ করে দিব, আমার বুকটা খুব ব্যথাচ্ছে, অল্প সময়ের মধ্যে 2-4-5 মিনিটের মধ্যে। এখন দেখেন হাফেজে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সাহেবে কোরআনকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি পড়তে থাকো আর উঠতে থাকো যেমনে দুনিয়ায় পড়তা। এইবার হাফেজে কোরআন পড়তে থাকবে আর সে মর্যাদার উচ্চ আসনে উঠতে থাকবে। আল্লাহ তাআলা যেখানে গিয়ে তার পড়া শেষ হবে, আল্লাহ তাআলা তার মর্যাদাটাকে সেই পর্যন্ত পৌঁছায়া দিবে। শুধু তাই না, একজন হাফেজে কোরআনের মা বাবা ইমানদার যদি হয় তাদেরকে নূরের জোড়া পরায়া দেওয়া হবে, বাদশাহী পোশাক, মাথায় তাজ পরায়া দেওয়া হবে। উজ্জ্বলতা এতটা বেশি হবে যে সূর্যের আলো তার কাছে হার মাইনা যাইতো। এই যে দুনিয়ার একজন সাধারণ মানুষ, সে নিজে হয়তো কোরআন পড়তে পারতো না, নিজে হয়তো আলেম হইতে পারে নাই, কিন্তু আলেমের অভিভাবক হওয়ার কারণে এই মানুষগুলো কিয়ামতের দিন সন্তানের কারণে আল্লাহর কাছে মর্যাদা পেয়ে যাবে। এখন সন্তান নাই, কি করবে? বলে কোরআনের সাহায্যকারী হয়ে যাবে। কোরআনের কি হয়ে যাবে? সাহায্যকারী হয়ে যাবে। এজন্য এই দুনিয়ায় যদি কোরআনের সাথে আমরা না থাকি, দ্বীন শিক্ষার সাথে যদি আমরা না থাকি, তাহলে জাগতিক শিক্ষা যদি দ্বীনবিহীন হয়, তাহলে ওই শিক্ষা আগামী প্রজন্মকে নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী বানাবে, ঠিক কিনা বলেন? আর যদি ওই শুরুর জামানার মতো ইংরেজদের আগে যে আমাদের প্রাথমিক শিক্ষা, এক কথায় শিক্ষা ব্যবস্থা ছিল দ্বীনি শিক্ষার আলোকে, যেহেতু মুসলমানদের দ্বীন শেখা ফরজ, ওই জন্য ওই আলোকে শিক্ষা ব্যবস্থা সাজানো হতো। আমাদের দেশেও যদি ওই আলোকে শিক্ষা ব্যবস্থা সাজানো হইতো, প্রাইমারি হাই স্কুলে পড়লে সে দুনিয়ার লাইনের জ্ঞান অর্জন করবে, আবার কমপক্ষে তার ফরজ পরিমাণ ইলম অর্জন হয়ে যাবে, তাহলে তো আর সমস্যা ছিল না। কিন্তু আফসোস, আমাদের দিনদারদের সন্তানেরা স্কুল, কলেজ, ভার্সিটিতে গিয়ে বদ্দিন হচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা মুসলমান, আমাদের মরতে হবে একদিন। আখিরাতকে প্রাধান্য দিয়ে, খেয়াল রেখে, নিজের এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সন্তানকে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করার উদ্দেশ্যে আমাদের সন্তানদেরকে অবশ্যকীয়ভাবে দ্বীন শেখাতে হবেই হবে, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদের সিদ্ধান্ত যে আপনি আপনার পয়সা খরচ করে সন্তানকে দুনিয়া আখিরাতের সম্পদ বানাবেন, নাকি এই সন্তানের দ্বারা একসময় অনইসলামিক কার্যকলাপ হবে সেটার জন্য সুযোগ করে দিবেন। সে সিদ্ধান্ত আমার নয়, আমার বলে দেওয়া দায়িত্ব। আমি একজন মুবাল্লিগ হিসাবে আপনাদের কাছে বলে দিলাম, সিদ্ধান্ত আপনাদের। আশা করি কথাটা বুঝতে পারছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের
সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। সকলকে কমপক্ষে ফরজ পরিমাণ দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুন। সাথে সাথে অত্র মাদ্রাসা এখানে বাড়াই চলতেছে, এইখানে বিল্ডিং হবে। আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ রাসূলের এক বর্ণনা আছে এরকম, আলেম হও, নাইলে শিক্ষক হও, নাইলে ছাত্র হও, নাইলে তালেবুল ইলম হও, নাইলে তাদের সহযোগী হও। আপনাদের সুযোগ যেটা আছে সেটা করবেন। সর্বশেষ কখনো ইসলামের বিরোধী হওয়া যাবে না। আর এই বিষয়গুলো হলো সাদকায়ে জারিয়া, দ্বীনি কাজে অংশগ্রহণ করবেন। মুহতামিম সাহেব বলতেছিলেন রোজার পরে কাজ ধরবে। আমার কালেকশনের কথা বলেন, আমি কালেকশন পারিও না, আমার দিল থেকে কথাগুলো বলতে মন চাচ্ছে, আমি তাই বলতেছি।